আলেমদের বিরুদ্ধে আমরা চলবো না। ইতিপূর্বে আমাদের বাংলাদেশের ভিতরে আমরা দেখেছি কত মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, আলেমদের সাথে বেয়াদবি করার কারণে তাদের জায়গা কোনো ঘর বাড়িতে প্লানে হয় নাই, কলা গাছের ভিতরে বাগানে তাদের জায়গা হয়েছিল। বলেন ঠিক কিনা? এমন মানুষকে আমরা দেখেছি আলেমদের সাথে বেয়াদবি করার কারণে জায়গা তাদের ঘরের ভিতরে হয় নাই, বিমানবন্দরে টিকিট পর্যন্ত পায় নাই। কুকুরের মর্যাদা আছে কিন্তু তাদের মর্যাদা বাংলার জমিনে হয় না। চিল্লাবেন ঠিক কিনা? তাই আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার পরে সবচেয়ে বেশি আমার ওয়ারিস দাতা হচ্ছে একমাত্র উলামায়ে কেরাম। আলেমদের সাথে যে জাতি বেয়াদবি করেছে, যে বংশ বেয়াদবি করেছে, যে লোক বেয়াদবি করেছে, যেমন বেয়াদবি করার কারণে ফেরাউন ধ্বংস হয়েছে, যেমন বেয়াদবি করার কারণে আবু জাহেল ধ্বংস হয়েছে, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন। পৃথিবীর মধ্যে আলেম আল্লাহওয়ালা যতদিন বেঁচে থাকবে ততদিন এই পৃথিবী টিকে থাকবে। যতদিন আলেম না থাকবে, আল্লাহওয়ালা না থাকবে, আল্লাহ তাআলা এমনিতেই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য ভাই আমার কথা শেষ, চলাফেরা করবো আলেমদের সাথে। আপনাদেরকে আমরা ডাকছি আজকে একটাই কারণে, আমাদের সাথে চলুন, মহব্বত ভালোবাসা রাখুন, ঢুকেন, দেখেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি। আজকে যদি আমাদের উদ্দেশ্য এমন থাকতো যে আজকে যে আসবে তাদেরকে 1000-5000 টাকা দেওয়া হবে, লোকের কোনো অভাব থাকতো না, তার মানে কি আপনারা আসছেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মজলিসের ভিতরে যারা অতিথি মেহমান আসছেন, আমার ভাই আনিস ভাই যারা আছেন, সকলকে জাযায়ে খায়ের দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু খেয়াল করব।